হরে কৃষ্ণ। মহাপ্রসাদ আবার একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি কৃষ্ণের ইচ্ছে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবানের জন্য পুষ্প চয়ন করে নিয়েছিলাম এবং ভগবানদের আজকে স্নান করিয়ে শৃঙ্গার করে আরতি করে নিয়েছি। আর আজকে সকালের মহাপ্রসাদে আছে অন্ন, আলু মেথি শাক ভাজা, আছে আলু বেগুনের সবজি, লেবু, জল। এরপর আজকে দুপুরে আমি বানাবো একটু অন্যরকম। এরপর আমি বাজার থেকে ফিরে এসে দুপুরবেলা বানাবো সর্ষে শাক আর মক্কায়ের রুটি, মানে ভুট্টার আটার রুটি। আমি রুটিটা বানাবো একটু ব্রজবাসীদের স্টাইলের। ওরা যেভাবে হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বানায় সেভাবে বানানোর চেষ্টা করব। প্রথমে আমি সর্ষে শাক বেছে খুব ভালো করে আমান্য করে নিয়েছি। এরপর কিছু পালং শাক নিয়ে এসেছি ছোটো ছোটো, সেই পালং শাকগুলো আমান্য করে নেব। এখানে আমার এক আঁটি সর্ষের শাক আছে আর ছোটো একটা আঁটি পালং শাক। সমস্ত শাক খুব ভালো করে বেছে আমি আমান্য করে নেব। এরপর শাকগুলোকে খুব ভালো করে জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নেব। শাকটা ধুতে ধুতে আপনাদের একটা কথা বলি। আমি বৃন্দাবনে এবার যখন গেছিলাম পুজোর সময়, ওখানে ব্রজবাসীদের হাতে এই ভুট্টার আটার মোটা রুটি পেয়েছিলাম। খুবই সুস্বাদু ছিল ভগবানকে নিবেদন করে। ওই প্রসাদ পেতে পেতে আমি ভেবেছিলাম যখন আমি বাড়ি ফিরে যাব এবার কি শীতের সময় যখন সর্ষে শাক পাওয়া যাবে, তখন আমার লাড্ডি গোপুকে ওই মোটা রুটি আমি বানিয়ে একদিন ভোগ নিবেদন করব। সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। শাক খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন এটা প্রেশার কুকারে অল্প সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করতে দেবো। 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব, তাহলেই শাকটা গলে যাবে। যতক্ষণ এই শাকটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটু আটা মাখিয়ে নিই। এই যে এখানে আমি নিয়েছি হাফ বাটির মতো গমের আটা আর নেব 2 থেকে 3 বাটির মতো ভুট্টার আটা। বৃন্দাবনে এই আটা সব জায়গায় পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে 2-1টা ব্র্যান্ডেরই পাওয়া যায়। একটা গণেশ আর একটা হচ্ছে পতঞ্জলির। আমি হাফ বাটি গমের আটা আর 3 বাটি নিয়েছি ভুট্টার আটা। আটাটা কিন্তু একটু নরম করে মাখতে হবে, মানে আমরা সাধারণত যেভাবে আটা মাখি সেভাবে নয়, অনেকটাই নরম থাকবে। এটা আমি হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বানাবো। দেখুন আপনাকে দেখিয়ে দিই আটাটা কতটা নরম। মাখা হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে শাকটাও সেদ্ধ হয়ে গেছে। আমি ততক্ষণ একটা কলা পাতা কেটে আনি। আমার প্রতিবেশী বাড়ি থেকে একটা কলা পাতা আমি কেটে নিয়েছি। এতেই আজকে প্রসাদ পাবো। কলা পাতাটা খুব ভালো করে ধুয়ে আমি রেখে দেবো। এরপর আমি চলুন আপনাদের দেখাই সর্ষে শাক বানানো। প্রথমেই কড়াইয়ে আমি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি হিং। এরপর আমি দিলাম কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। এখানে টমেটোর মধ্যে যে লবণ দিলাম আমি এখন ধনে জিরের গুঁড়ো। এরপর আমি দেবো গরম মশলার গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে টমেটোটা একটু নরম হতে দেবো। টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এখন পরিমাণ মতো হলুদ, গরম মশলার গুঁড়ো। টমেটোটা বেশ নরম হয়ে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ ঘি। ঘি দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। যত সুন্দর মশলাটা ভাজা হবে শাকটা ঠিক ততটাই টেস্টি হবে। এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা সর্ষে শাক। এর মধ্যে এখন দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা সর্ষে ও পালং শাক। এই যে আমার কাছে ডাল ঘুটনি আছে, এই ডাল ঘুটনিটা দিয়ে আমি এখন খুব ভালো করে ঘেঁটে নেব। দেব পরিমাণ মতো চিনি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটা আমি এখন নামিয়ে নেব। আর একটা গ্যাসে আমি তাওয়া গরম করে নেব। এখন রুটিটা বানিয়ে নেব। দেখুন আমি প্রথমবার এই রুটিটা বানাচ্ছি, আগে কখনো এইভাবে আমি রুটি বানাইনি। হয়তো একটু ভুলভ্রান্তি হবে, শেপটা হয়তো ভালো আসবে না, তাও একবার চেষ্টা করে দেখি। খুবই ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা আমার বানিয়ে নিতে হবে। আমি ব্রজবাসী মাতাজিদের যেভাবে বানাতে দেখেছি আমি সেইভাবেই চেষ্টা করছি। ব্রজে সাধারণত সবাই বাজরা রুটি বেশি পছন্দ করে। কখনো সুযোগ হলে আমি আপনাদের আরও একবার বাজরা রুটি বানিয়ে দেখানোর চেষ্টা করব। এভাবে রুটি বানানোর পদ্ধতিটা
আমি আপনাদের একটু ভালোভাবে দেখাতে চাই, সেই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো সহজে রুটিটা গোল গোল করে বেলে নিয়েছি, বেশ খানিকটা বড় হয়েছে, তাওয়াটাও গরম হয়ে গেছে। এখন আমি এটা তাওয়ার মধ্যে দিয়ে দেবো। একটা দিক হয়ে গেছে, একটা দিক আমি উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে। ধীরে ধীরে রুটিটা হবে, রুটি একটু মোটা হতে সময় লাগবে। দুটো পিঠ খুব ভালো করে রুটিটা হয়ে যাওয়ার পর এটা নামিয়ে মধ্যে আমি জালের মধ্যে এপিট ওপিট করে একটু সেঁকে নেব। মাতাজিদের দেখেছি এই রুটিটা কাঠের উনুনেতে বানাতে, ওনারা উনুনের মুখের সামনে রেখে রুটিটা সেঁকে নিতেন। আমার এখানে যেহেতু কাঠের উনুন নেই, তাই আমি গ্যাসেই সেঁকে নিচ্ছি আস্তে আস্তে। আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। ঠিক এইভাবে দুটো পিঠ আমি সেঁকে নিলাম। এখন এর মধ্যে একটু ঘি লাগিয়ে দেব, দিয়ে গরম গরম ভগবানকে সর্ষের শাকের সাথে তুলসী পত্র দিয়ে ভোগ নিবেদন করব। ভগবানকে ভোগ নিবেদন করে এসে বাকি রুটিগুলো আমি বানিয়ে নেব। এরপরে যে মাতাজি এসছেন, ওই মাতাজিকে আমি এই সুন্দর ব্রজের প্রসাদ নিবেদন করব। সত্যি বলছি বন্ধুরা, এই রুটিটা দেখে আমার বৃন্দাবনের কথা খুব মনে পড়ে যাচ্ছে। এখন ভোগ নিবেদন হয়ে গেছে, এখন মাতাজি প্রসাদ পেতে বসেছে। সর্ষের শাক, রুটি, সন্দেশ আর অল্প অন্ন। এখন আমিও প্রসাদ পেয়ে নেব। সত্যি বলছি বন্ধুরা, এই শাক আর রুটির স্বাদ আপনাদের আমি বলে বোঝাতে পারবো না, এত সুস্বাদু হয়েছিল। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে চেষ্টা করবেন। এটুকু বলতে পারি, এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। এরপর সন্ধ্যেবেলা ভগবানকে চাউমিন ভোগ নিবেদন করেছিলাম। ছিল ছুটির দিনে সারাদিনের ছোট্ট একটা আমার ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আজ তাহলে এ পর্যন্ত। হরে কৃষ্ণ।